অপ্রয়োজনীয় কষ্ট নিজের উপর চাপিয়ে দেয় ইসলাম অনুমোদন করে না। অনেকে রাসূলুল্লাহ গরিব ছিলেন, যারাই কথা বলেছেন আমি তাদেরকে বলবো প্রমাণ দিতে হবে, আল্লাহ রাসূলের চেয়ে ধনী কেউ ছিল না, কিন্তু তিনি আমাদের মতো ব্যাংকে রাখেন নাই, এতটুকুই আর কি। যা এসেছেন সব দিয়ে দিয়েছেন, যা দিয়েছেন সব, তার ঘরে রাখেন নাই, তার ঘরে রাখা জমা করে রাখা যায় ছিল না, এ কারণে সব দিয়ে দিয়েছেন। নারী 9 জন স্ত্রী পালন করে, এটা কি সহজ নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাকাত খাওয়া হারাম ছিল, সাদাকা গ্রহণ হারাম ছিল, তাহলে চলছেন কি দিয়ে? হাদিয়া পেয়েছেন, কিন্তু তার প্রচুর পরিমাণ তার ছিল, এগুলো তিনি দিয়ে দিতেন। যাই হোক, অপ্রয়োজনীয় কষ্ট নিজের উপর চাপিয়ে দেয় ইসলাম অনুমোদন করে। সেই কারণে আপনি যদি মনে করেন গরম একার উত্তপ্ত রোদের উপর নামাজ আদায় করলে আপনি বেশি সওয়াব পেয়ে যাবেন, এসির নিচে পড়লে সওয়াব কম পাবেন, এরকম মনে করার কোনো কারণ নাই, কোনো কারণ নেই এরকম। দিন খুবই সহজ, দিনকে কঠিন করার কোনো অর্থ নাই। সফরে কি আছে? কষ্ট আছে না? আছে কিনা? সফরের কষ্ট আছে। এই কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেয়েছে? তার বয়স কিন্তু তখন 63, মনে রাখতে হবে। তার বয়স তখন 63 বছরের একজন মানুষ যেভাবে কাজ করছে, আমি মানব ইতিহাসে এরকম কোনো উদাহরণ দেখি না। 63 বছর বয়সে তিনি সারা রাত ইবাদত করে দাঁড়ায়। তার প্রচন্ড মাথা ব্যথা হতো। মাথা ব্যথা কিন্তু ইমানদারদের রোগ, জ্বর ইমানদারদের রোগ। একটা বড় না আছে, এক ব্যক্তি এসে বলছে আমার তো কোনো জ্বর হয় না। বলো মিয়া, আগে ইমান চেক করো, ইমান আছে নাকি? মুসলমানের আবার জ্বর হয় না কেমনে? মুসলমানের আবার মাথা ব্যথা হয় না কেমনে? এটা তো হবেই, বুঝতে পেরেছেন? বন্ধের তো প্রচন্ড মাথা ব্যথা, ওই যে সাইনোসাইটিস অথবা কি যেন মাইগ্রেন, এর কারণে কিন্তু রোগ দূর হয়ে যায়। বন্ধুরা অনেক কষ্ট হয়, যত কষ্ট তত রোগ দূর হয়ে যায়। এ কারণে বন্ধের জান্নাতে যাওয়া সহজ বেশি। আমাদের আলেমরা একটা হাদিস বলেন যে নারীরা জাহান্নামে যাবে বেশি, আসলে হাদিসের উল্টা পিঠটা ওনারা বলেন। আচ্ছা, জাহান্নামে নারী কেমনে বেশি থাকে, জান্নাতে নারী কেমনে কম থাকে? আচ্ছা, হুররা কি নারী না পুরুষ? হুররা নারী না পুরুষ? আচ্ছা, 2 নম্বর হচ্ছে পৃথিবীতে নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? কথা বুঝেন না আপনারা? নারীর সংখ্যা বেশি না পুরুষদের সংখ্যা বেশি? নারীদের সংখ্যা বেশি। জান্নাতে নারীদের যাওয়া সহজ না পুরুষদের যাওয়া সহজ? নারীদের যাওয়া সহজ। তাহলে জান্নাতেও নারীদের সংখ্যা বেশি, জান্নাতে নারীদের সংখ্যা বেশি, অবশ্যই বেশি, এন্ড আই চ্যালেঞ্জ বেশি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে নারীরা বেশি যাবে। ওই যে প্রপোর্শন আগেইন ধর যদি 50-50 হয়ে যায় তাহলে তো সংখ্যায় বেশি। অতএব সংখ্যায় বেশি হওয়ার কারণে আপনারা জানেন কোন এক সময় বলেছে 50 জন নারীর জন্য একজন পুরুষ থাকবে, তাহলে সংখ্যা তো তারা বেশি, সেই প্রপোর্শনেটলি। অথবা নারীদেরকে ইবাদতে, কারণ নারীরা তো ওয়াজ নসিহতে কম থাকে, পুরুষরা বেশি থাকে। মসজিদ, মাদ্রাসা, মাহফিল অথবা ধরেন জালসা, এগুলোতে নারীদের সংখ্যা তুলনামূলক কম থাকে সব সময়, পুরুষের সংখ্যা বেশি থাকে। নারীদেরকে উদ্বুদ্ধ করে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। প্রেক্ষাপট ইজ ভেরি ডিফারেন্ট। যাই হোক, আমি যে কথা বলছি যে তার প্রচন্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হিজামা করলেন। হিজামা বুঝেন তো? হিজামা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমাদের শাহাদাত ভাই এখানে বসে আছে। আমার ধরে প্রচন্ড পা ব্যথার একটা রোগ ছিল, হাঁটলি পা ব্যথা করে, পা একেবারে এইরকম শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়, মানে এইরকম যে পা ফুলে যাচ্ছে, আর হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না। তখন একটু পা করে দেওয়ার পর মানে একটু ভালো লাগতো, তখন ওই যে স্টিফনেসটা একটু কমতো, তখন একটু নর্মাল হয়ে যেত। এরপরে কি করছে, গত বছর আমরা হিজামা করলাম মদিনায়, আমিও করছি, শরীফ ভাইও করছে, এবং আল্লাহর কসম এরপর থেকে পায়ের ব্যথা নাই, একেবারে কোথায় যে চলে গেছে আর জানি না। হিজামা এত গুরুত্বপূর্ণ যে বোনদেরকে বলছি আপনারা হিজামা করবেন, ভালো জায়গায় করবেন। এখন তো যত্র তৈরি হয়ে গেছে, যেমন এবার যাচ্ছেন আপনারা মদিনা, হিজামা করবেন। মদিনা আমরা একটা জায়গায় জাইতুনা নামক একটা সেন্টার আছে, ওইখানে আমরা হিজামা করি। একটু পয়সা বেশি নাই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন কি পরিমাণ রোগ দূর হয়ে যায়, শরীর হালকা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করলেন, মাথা ব্যথা দূর হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা, ওই যে হাঁটতে মানে অনেকক্ষণ চলেছেন তো, আর এমনিও বয়স হয়ে গেছে, শরীর বালকি হয়ে গেছে, তিনি তার পায়েও হিজামা করলেন এবং পায়ের ব্যথাও দূর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই যে জায়গার কথা আমরা বলেছি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে তিনি তার সকল স্ত্রীদেরকে নিয়ে গিয়েছেন। কারণ জানি না, আল্লাহ তাআলা হয়তো তাকে ইঙ্গিত দিয়েছেন যে এটা আপনার শেষ সফর, অতএব সব স্ত্রীকে তিনি সাথে নিয়ে গেছেন, সবাইকে। এবং আপনারা জানেন যে একসাথে তার 9 জন স্ত্রী ছিল। তা তিনি বিয়ে 11 অথবা 13টি করেছেন, কিন্তু একসাথে বেঁচে ছিল 9 জন স্ত্রী সর্বোচ্চ, সবাইকে নিয়ে তিনি গিয়েছেন। এবং এই স্ত্রীদেরকে যে পালকিতে চড়াবেন, পালকিতে হাওদা বলে এটা,
অর্থাৎ ওটের উপর এক ধরনের পালকির মধ্যে, ছোটবেলা আপনার পালকি দেখেছেন, ওইরকম সত্যি করে ওইরকম পালকি, এটা ওটের উপর থাকতো। এখানে একজন ব্যক্তিকে রাসূল দায়িত্ব দিলেন যে ওই ওটগুলো সব মানে ইয়ে করে নেয়ার জন্য। একজন যুবক, তার নাম ছিল আনজাসা। কি ছিল নাম বলেন তো? আনজাসা। আনজাসা ছিল খুবই চমৎকার কণ্ঠের অধিকারী, এবং এই কারণে তিনি উটগুলোকে হাঁকিয়ে নিয়ে যেতে পারতেন, আর তিনি খুব দ্রুত উটগুলোকে হাঁকিয়ে নিচ্ছিলেন। রাসূল ইসলাম এবার আনজাসাকে লক্ষ্য করবেন, ওয়াই হাক আনজাসা, এই আনজাসা থামো। রুয়াইদাকা সাওকাক, একটু আস্তে আস্তে তোমার উটগুলোকে চালাও। রিফকান বিল কাওয়ারির, তোমার ভিতরে কাঁচ আছে বুঝো না, আস্তে আস্তে তার প্রতি অনুগ্রহ করো। কাঁচ মানে কি বলেন তো? কাঁচ কি? হ্যাঁ, বোঝেন নাই? ভিতরে আছে কি? স্ত্রীরা, নারীরা কাচের মতো, হালকা একটু আঘাত পেলে ভেঙে যায়। দেখেন না, একটু মনে ব্যথা হইলে পরে কাঁদা শুরু করে দেয়। আমার বাসায় একজন আছে, মনে হয় বঙ্গোপসাগরের সব পারি তার চোখে, একটু কত হইলে কেঁদে দেয়। একজন আছে বাসায়, একজন আমি বলছি। আবার এমনি আমার বাসায় মহিলা বেশি, কারণ আমার 4 বোন, একজন মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমার মা আছে, আমার 3 মেয়ে আর আমার স্ত্রী, আর আমরা 2টা ছেলে, আমি এবং আমার ছেলে, আর কেউ নেই, কোনো পুরুষ নেই বাসায়, আর চারপাশে শুধু নারীরা আছে। তো তিনি বললেন যে এখানে কাঁচ আছে, কাঁচের সাথে উত্তম আচরণ করো, আস্তে 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 যাও। দেখেছেন কি অনুগ্রহ তার স্ত্রীদের, এত লম্বা সফর, এত বিশাল বহর, তিনি কত ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু স্ত্রীদের কষ্ট হচ্ছে এটাও তার দৃষ্টি এড়ায় না। খুবই চমৎকার একটা ঘটনা, আমি খুবই ভালোবাসি গল্পটিকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি অসুস্থ হয়ে পড়লেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওই যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন, তিনি অসুস্থ হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন যে তিনি কাঁদতেছেন। কেন কাঁদছেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গা থেকে হিজরত করে মদিনায় চলে গেছি, এখন আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি এই জায়গায় মারা যাব? আমি না এই জায়গা ছেড়ে চলে গেছি ওইখানে, আমি এখানে মারা যেতে চাই না। যেখান থেকে আমি হিজরত করে চলে গেছি সেইখানে আমি মারা যেতে চাই। ইমানের লেভেল কি! আমি এখানে ছেড়ে চলে গেছি, আমি এখানে মারা যেতে চাই না, কিন্তু আমি তো অসুস্থ, আমি তো মারা যাচ্ছি এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার তো গুরুত্বপূর্ণ একটা কথা আছে। বলে কি? বলে আপনি জানেন আমার অনেক টাকা পয়সা, একটাই মাত্র মেয়ে, অতএব আমার এই সব আমি সাদাকা করে দিতে চাই, কারণ মারা যাচ্ছে, আমি এগুলো কি করব? একটাই মেয়ে, আমি সব সাদাকা করে দিতে। বলে তিনি বলেন না। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক সাদাকা করি? বলে না। বলি ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব? 3 ভাগের 1 ভাগ? বলে হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ করো, এটাই অনেক উত্তম। হে সাদ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, এবং তুমি তোমার সন্তানদেরকে এমন অবস্থায় রেখে যাও যে তারা মানুষের কাছে ভিক্ষা করুক, এটা হচ্ছে অনেক উত্তম। এমন অবস্থায় রেখে যাও যে তারা ভালো অবস্থায় থাকে, এমন ভাবে রেখে যাও। এবং তিনি বললেন, সাদ, তোমার টেনশন করার কোনো কারণ নাই, তুমি যদি সম্পদ রেখে যাও তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানদের জন্য, এরা যদি খায় তাহলে আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পাইতে একই সওয়াব পাবে, কোনো টেনশন নেই, একই সওয়াব তুমি পাবে। এই কারণে তারপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাইলে বেঁচে থাকবো? আপনি কি মনে, আপনি কি বলে? রাসূল বলেন, আশা করছি তুমি বেঁচে থাকবা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনেক মর্যাদা প্রদান করবেন। রাসূলকে তিনি বললেন, ইয়া রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। রাসূল ইসলাম তার মাথায়, যে যারা অসুস্থ তাদের কাছে কি করতে হয়, তার মাথায় হাত রাখলেন, এবং তিনি বলেন, আল্লাহুম্মা শফি সাআদান, আল্লাহুম্মা শফি সাআদান, আল্লাহুম্মা শফি সাআদান। 3 বার বলেছেন। আপনারা কোনো রোগীর কাছে গেলে রোগীকে তার মাথায় হাত তুলে বলবেন আল্লাহুম্মা শফি, তারপর নাম বলবেন, হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। তিনি তাকে এই দোয়া করলেন। সাদ বললেন, যতক্ষণ রাসূলের আমার মাথায় তার হাতটা ছিল, ততক্ষণ পর্যন্ত আমার মনে হলো যেন একটা জান্নাতি একটা ফিল আমি পাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, হে আল্লাহ, আমার সাথীরা যারা হিজরত করেছে তাদেরকে আপনি তাদের হিজরতের উপরে অব্যাহত রাখুন। এভাবে তিনি দোয়া করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে এই যে যিনি তার সম্পদের অর্ধেক তিনি কি দান করিতে চেয়েছিলেন, এবং তিনি মারা যাবেন ভাব পাচ্ছিলেন, এরপরে তিনি আরো 50 বছর বেঁচে ছিলেন। কত বছর? 50 বছর। এবং তিনি আরো কয়েকটা বিয়ে করেছেন। সব বিয়ে থেকে তার সর্বমোট সন্তানের সংখ্যা ছিল 34 জন। টাকা পয়সা কাজে লাগছেনি? যদি তোর বলতো যে সব দান করে দাও, তাহলে অবস্থা কি হইতো? রাসূলের দোয়ার মধ্যে বারাকা কি দেখেছেন? কি বারাকা! 34 জন সন্তান ছিল তার।
এবং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে এমন ভাবে দিন মানুষের কাছে স্পষ্ট করে দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু এখানেই যেহেতু তারবিয়ার দিন অলরেডি চলে এসেছে, তারবিয়ার দিন মানে তো বুঝেন, তার মানে হচ্ছে অষ্টম দিন জিলহজের দিন যেহেতু চলে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে জোহরের সময়ে এই সপ্তম দিনে অর্থাৎ বুধবার জোহরের সময় তিনি জোহরের পর তিনি সবাইকে এবার হজের কার্যকলাপগুলো তিনি শিখাইলেন। এই কারণে যে আমরা ওইখানে যাওয়ার পর আপনাদেরকে হজের জন্য এতগুলো ট্রেনিং সেশন করি, দেখছেন কত ট্রেনিং সেশন, পুরো সেশনটা কিসের, কেবল শিক্ষা, কেবল শিক্ষা, কেবল শিক্ষা। আপনাদেরকেও এখান থেকে যখন আপনারা যাচ্ছেন আপনাদেরকে মনে রাখতে হবে এটা কি, এটা লার্নিং সেশন। এটাকে আপনারা শিক্ষার জন্য আমরা অনেক ধরনের জিনিস এখানে হজের সাথে সাথে আরো তাজকিয়া, তারবিয়া এই জাতীয় অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করবো, ওগুলোতে আপনারা থাকবেন। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর অংশ যে তিনি এভাবে তাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি তাদেরকে হজের সব আহকাম শেখালেন। যখন অষ্টম তারিখ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দুপুরের দিকে, অষ্টম তারিখের দুপুরের দিকে তিনি কি করলেন, মিনার দিকে তিনি সবাইকে নিয়ে রওনা দিলেন হজের নিয়ত করে। তিনি সবাইকে নিয়ে রওনা দিলেন কোথায়, তিনি মিনার দিকে রওনা দিলেন। মিনায় গিয়ে রাসূল কি করলেন, জোহর মানে ফজর কিন্তু তিনি আদায় করেছেন ওই যে বাতহা নামক আবতহা নামক ওই জায়গায়, তারপরে তিনি মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মানে এখানে কিন্তু এরপরে এখানে কিন্তু একবারও কিন্তু মক্কায় আসেন নাই। অর্থাৎ আপনাদের এখানে ইমোশনাল হওয়ার কোনো কারণ নেই। মানে অনেকে হায় হায় আমি মক্কায় বাইতুল্লাহ যাইতে পারলাম না, আরে ভাই এই 4 দিন তো রাসূলও আসেন নাই, এই 4 দিন তো রাসূলও আসেন নাই, টেনশন কোনো কারণ নাই। আপনি মূলত গিয়েছেন হজ করতে, এখন হজের প্রতি কনসেন্ট্রেট করেন। বাইতুল্লাহ আসলে যদি অনেক বেশি সওয়াব হইতো তাহলে আল্লাহ রাসূলের চেয়ে সওয়াবের ক্ষেত্রে কেউ বেশি অগ্রবর্তী কেউ কোনোদিন হতে পারতো না, অসম্ভব। কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন যে এটা নিয়ে তোমার কোনো টেনশনের কোনো কারণ নেই, তোমরা সেখানে অবস্থান করতেই পারো, কোনো সমস্যা নেই। তিনি সেখানে অবস্থান করেছেন, সেখান থেকে তিনি মিনায় চলে গেছেন এবং মিনায় যাওয়ায় গিয়ে তিনি সেখানে জোহর আদায় করলেন, ওই দিনের অষ্টম দিনে আসর আদায় করলেন, মাগরিব আদায় করলেন, এশা আদায় করলেন পরের দিন অর্থাৎ নবম দিনের যেটা আরাফার দিন, সেদিন ফজর তিনি আদায় করলেন। এই জায়গাগুলোতে তিনি 4 রাকাতওয়ালা নামাজগুলোকে 2 রাকাত আকারে পড়েছেন আর প্রত্যেকটা নামাজ যথাসময় আদায় করেছেন, মানে সময় মতো নামাজ পড়েছেন। কিন্তু 4 রাকাতগুলো কয়, সবগুলোকে তিনি 2 রাকাত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। মিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তারপরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে তিনি বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের কার্যকলাপগুলো সব আমার কাছ থেকে তোমরা শিখে নাও, যে তোমাদের হজের কার্যকলাপ কি, এগুলো সব তোমরা আমার কাছ থেকে শিখে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরের দিন নবম তারিখে মিনায় নবম তারিখে যখন সকালবেলা হলো, তিনি তখন এই দিন অলরেডি শুক্রবার, কারণ এটা বৃহস্পতিবার হয়ে গেছে, এদিন কি অলরেডি হজের দিন অর্থাৎ যেটা 9 তারিখ আরাফাতের দিন, আরাফাতের দিন কি হয়ে গেছে, অলরেডি শুক্রবার হয়ে গেছে। অতএব তিনি শুক্রবারে হজ করেছেন, মানে শুক্রবারে তার হজের দিন ছিল। সেই দিন তিনি আরাফাতের ময়দানে গেলেন। আরাফাতে যাওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফার আগে যে জায়গাটিকে আমরা কি বলি, যেটাকে মসজিদে নামিরা এখন আমরা বলি, সেই মসজিদে নামেরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। কিন্তু এই যে যাওয়ার সময়, এই গোটা সফরে এই সময়তে এই মিনা থেকে আরাফা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা কেউ তালবিয়া পড়ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কেউ মানে ওই যে তাকবীর পড়ছেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ আবার তাহলিল পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। অর্থাৎ এগুলো মিক্স করে পড়া জায়েজ, একটার মধ্যে স্টিক না থাকে, সবগুলো মিলিয়ে পড়া জায়েজ। তিনি এগুলো পড়ছিলেন, সাহাবায়ে কেরামরা এগুলো পড়ছিলেন এবং এগুলো পড়ে পড়ে তারা গেলেন তিনি নামিরা নামক জায়গায়, যেটা আরাফাতের ঠিক আগে একটা ময়দান, এটা আরাফার বাইরে, এটা কিন্তু আরাম এরিয়া, এরপরে কি আরাফাত, এটা কিন্তু বাইরে, ঠিক আছে। তিনি ওইখানে যে আগে ওইখানে গিয়ে মানে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার একেবারে ঠিক মাথার উপরে হওয়ার আগেই তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর এরপরে যখন সূর্যটা একটু পশ্চিম দিকে হেলে গেল, যেটা আমাদের এখনকার সময় যদি আমরা বলি তাহলে এটা প্রায় 12:30। এখনকার সময় যদি বলি এটা কয়টা বলেন তো, ঠিক 12:30 এরকম একটা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াদি ওরানা অর্থাৎ যেটাকে আমরা নামিরা বলি, এই জায়গায় তিনি প্রশস্ত জায়গায় তিনি নামলেন। কারণ হচ্ছে এটা বিস্তৃত জায়গা, এখন আপনার গেলে 1.5 লক্ষ লোক এখানে উপস্থিত হতে পারে, এরকম একটা জায়গায় তিনি সেখানে গেলেন। এবং তার যেই উটটি, এই উটটিতে তিনি এই যে এভাবে অর্থাৎ ওটের ডান মানে মাথার দিকে তার ডান হাত রাখলেন এবং তার পিছনের দিকে বাম হাত রাখলেন, এইভাবে ওটির উপর হেলান দিলেন।
হেলান দেওয়ার পর তারপরে তিনি এবার সাহাবীদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস আনসিতু, হে লোকেরা তোমরা চুপ থাকো, ফাইন্নাকুম লাআল্লাকুম লা তারাউনি বাদা আমিকুম হাদা, মনে হয় এই বছরের পর আর তোমাদের সাথে আমার দেখা হবে না। অতএব মনোযোগ দিয়ে শোনো, কারণ এত বিশাল সফর, এরপরে তার মিশন কমপ্লিট তিনি বুঝেছেন। যখন আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে, তখন আপনি তাসবিহ পড়ুন এবং ইস্তেগফার করুন। আল্লাহ তার রাসূলকে কেবল তাসবিহ আর ইস্তেগফার করার প্রয়োজন পাঠান নাই, আরো কাজ আছে। অতএব মিশন ইজ অ্যাকমপ্লিশড। সে কারণে তিনি বুঝতে পেরেছেন, তিনি বলেন হতে পারে আমি এবছর এরপরে আর তোমাদের সাথে আমার দেখা হবে না। যখন এই কথা বলেছেন, তখন সবগুলো দৃষ্টি রাসূলের দিকে নিবেদিত, সবগুলো কান তার প্রতি আকৃষ্ট হয়ে আছে এবং সবগুলো হৃদয়ে তার দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সবাই তাকিয়ে আছেন। তিনি কি বলবেন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, এই যে আমরা বিদায় হজের ভাষণ যেটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কেবল একটা ভাষণ দেন নাই, তিনি অনেকগুলো ভাষণ দিয়েছেন, অনেকগুলো ভাষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা, যে এই জায়গায়, এই মাসে এবং এই শহরে, এই দিনে, যেমনি ভাবে এই দিনটি যেমন হারাম, এই জায়গাটি যেমন হারাম এবং এই মাসটি যেমন নিষিদ্ধ, তেমনি ভাবে তোমাদের রক্ত, মুসলমানদের রক্ত, মুসলমানদের সম্পদ এবং মুসলমানদের সম্মান, এগুলো সব নিষিদ্ধ। অতএব তোমরা এগুলো কোনোভাবে, এগুলো সব জাহিলিয়াতের যুগের কাজ, তোমরা করবে না। আমি জাহিলিয়াতের সব কিছুকে আমার পায়ের নিচে পিষ্ট করলাম। জাহিলিয়াতের যুগে যে রক্তের প্রতিশোধ, অমুকের রক্ত নিয়েছি, অতএব অমুক যেহেতু আমার রক্ত নিয়েছে তার রক্ত নিয়ে ছাড়বো, এই যে রক্তের যে প্রতিশোধের স্পৃহা, এটি আমার পায়ের নিচে আমি পিষ্ট করলাম। এরপরে তিনি মানে তারই চাচা রাবিয়া ইবনে আল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, তার রক্তের পণ যেটা ছিল বা রক্তের যেই দাবি ছিল, এটা তিনি বললেন যেটা আমি রহিত করলাম। জাহিলি যুগের সুদের প্রথা আমি রহিত করলাম। আপনারা যারা হজ করতে যাচ্ছেন, সুদ থেকে বের হয়ে আসেন, এটা বের হয়ে তারপরে হজে যান। কারণ আপনি যাবেন আরাফাতের ময়দানে, বলবেন ইয়া রব ইয়া রব ইয়া রব, আর এর মধ্যে সুদে ব্যাংকে টাকা জমা হইতেছে, কোনো কাম হবে না, দোয়া কবুল হবে না। আমি জানি না বাকিটা কি হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে কি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম যার সুদ রহিত করলাম তিনি হচ্ছেন আমার চাচা। তিনি তার ফ্যামিলি দিয়ে শুরু করছেন। আমরা তো আমাদের ফ্যামিলির জন্য সব হালাল আর বাকিদের জন্য হারাম। তিনি হি স্টার্টেড উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স। তিনি বললেন যে এটা, এবং তারপরে তিনি বলেন যে তবে তোমাদের মূল সম্পদ, মূলধন যেটা তোমরা ফিরে পাবে, আর বাকিটা তোমরা। এরপর রাসূলুল্লাহ বলেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তোমরা আল্লাহর সাথে শপথ করে তাদেরকে তোমরা গ্রহণ করেছো এবং এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। তোমরা তাদের যদি মধ্যে কোনো বক্রতা দেখতে পাও, তাদেরকে বেশি বেশি নসিহত করবা, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত, তাদের নিজেদের কোনো কিছু করার নাই। অতএব তোমরা তাদেরকে নসিহত প্রদান করবে। যদি তারা কোনো অন্যায় করে, তাহলে সেটা ভিন্ন কথা, যেটা অশ্লীলতা, মানে যেটাকে জেনা, ব্যভিচার ইত্যাদি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। অতএব তোমাদের যেমন তাদের উপর হক আছে, তাদেরও তোমাদের উপর হক আছে। তোমরা তাদেরকে তাদের হক প্রদান করবে, এবং তাদের তোমাদের উপর দায়িত্ব কি, তোমাদের উপর তাদের দায়িত্ব কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কথাগুলো বললেন। আমি এই লম্বা আলোচনা যাই না, এটা নিয়ে আমরা পরে অন্য কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাদেরকে বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা শক্ত করে আঁকড়ে ধরলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। রাসূল তখন বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, এরা বলেছে আপনার দায়িত্ব আমি ঠিকমতো পৌঁছে দিয়েছি, আপনার কথাগুলো আমি ঠিকমতো মানুষের কাছে পৌঁছে দিয়েছি। ঠিক এই যে একটা সময়ে এই জায়গায় একজন ব্যক্তির কথা আপনাদেরকে বলতেই হয়। তার নাম হচ্ছে উমাইয়া ইবনে খালফ। নাম মনে আছে উমাইয়া ইবনে খালফ? শুনছেন কোনোদিন? হ্যাঁ, ওই যুগের ফেরাউন এর মতো। ওই যুগের ফেরাউন আরেকজন ছিল, কিন্তু এটা আরেকটা ফেরাউনের চরিত্র। উমাইয়া ইবনে খালফ কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে অত্যাচার করেছিল, মনে আছে? হ্যাঁ, উমাইয়া ইবনে খালফের ছেলে, তার নাম ছিল রাবিয়া। তার নাম কি? রাবিয়া। তিনি খুব উঁচু কণ্ঠে, মানে তার কণ্ঠটা ছিল খুবই উঁচু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাবিয়া, আমি যে কথাগুলো বলি না, এগুলো তুমি আবার মুকাব্বিরের মতো করে বলো, যেন মানুষের কাছে পৌঁছে। উমাইয়া ইবনে খালফ, তার বাবা ইসলামের বিরোধিতা করতে করতে, মুসলমানদের উপর জুলুম অত্যাচার করতে করতে হত্যাও করেছে, এবং এরপরে বদর যুদ্ধে মারা গেছে। আর তার ছেলেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। কি করতে পারেন না তিনি? তিনি কি করতে, এটাই ইসলামের মুআজিজা, এটাই আল্লাহ রাসূলের মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এইভাবে মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছে দাও। তিনি এরকম চিৎকার করে বলছিলেন।
প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের লম্বা আলোচনা আমি আর আমার মনে হয় বেশ সময় না নিয়ে আমি এতটুকু জায়গায় এটাকে হয়তো বা পরবর্তী কোনো একটা সেশনের জন্য রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার পর এরপরে তিনি চলে গেলেন কোথায়? তিনি চলে গেলেন আরেকটু ভিতরে, যেটাকে আমরা এখন নামিরার এর জায়গার কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তিনি আজান দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন এবং কি করলেন? আজানের পর এক আজান এবং দুই একামতে সেখানে জোহর এবং আসর এর সালাত আদায় করা হলো। জোহর এবং আসরের সালাত আদায় করা হলো। আদায়ের পর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে চলে গেলেন কোন দিকে? আরাফাতের একেবারে ভেতরে, এই যে জাবালে আরাফা, যেটাকে আমরা জাবালুর রহমা বলি, এই জায়গায় এতটুকু ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এবং সেখানে কি রাসূলুল্লাহ বললেন আল হাজ্জু আরাফা, হজ মূলত আরাফাতে। অতএব তিনি বলেন ওয়াকাফতু হাহুনা ওয়া আরাফাতু কুল্লুহা মাওকিফ, এই জায়গায় আমি দাঁড়ালাম, তার মানে এইটাই কেবল দাঁড়ানোর জায়গা না, পুরো আরাফাটাই হচ্ছে কি মাওকিফ। যেখানেই তোমরা থাকো না কেন তোমাদের আরাফায় অবস্থান, উকুফে আরাফা যেটাকে বলে, এটা তোমাদের পূর্ণ হয়ে যাবে, তোমরা যেখানেই দাঁড়াও না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ইবনু মিরবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি মানুষকে বলে দাও আমি আল্লাহর রাসূলের প্রতিনিধি হিসেবে তোমাদেরকে বলছি, কুনু আলা মাশাইরিকুম ফাইন্নাকুম আলা ইরসিম মিন ইরসি আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের হজের শিয়ারগুলো এখন সম্পাদন করো, ওই জায়গায় তোমরা এখন আছো, তোমরা এখন আরাফাতের ময়দানে আছো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের উপর আছো। কারণ জাহিলি যুগে কুরাইশরা তারা আরাফাতের ময়দানে যাইত, তারা মনে করতো আরাফাতে যাবে হলো ছোট লোকেরা, আমরা বড় লোক যেহেতু আমরা আরাফাতে যাবো না, আমরা অন্য জায়গায় থাকবো। মিনায় তারা থেকে যেত, তারা আরাফাতের ওই ময়দানের ভিতরে পর্যন্ত তারা যেত না। বুঝতে পেরেছেন? রাসূল ওইখানে চলে গেলেন এবং ওইখানে যাওয়ার পর রাসূল বললেন এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, তার রেখে যাওয়া উত্তরাধিকার, এর উপরে তোমাদেরকে হজ করতে হবে। এরপরে তিনি বললেন যে আবার কাপড়ের কথা, যে তোমরা হজ যারা করতে এসছো তোমাদের যদি এই কাপড় না থাকে তাহলে তোমরা এটা করো, তোমাদের যদি জুতা পরে এসছো যদি খড়ম না থাকে তাহলে তোমরা জুতা পেছনটা কেটে নাও, যেটা আমরা শুরুতে বলেছি। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন। এরপরে এখানে একজন সাহাবী তিনি একটা ওটের উপর, তিনি একটা পাথরের উপর হোঁচট খেয়ে তিনি পড়ে গেলেন, পড়ে গিয়ে তার মাথাটা ফেটে গেল এবং তিনি সেখানে মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইগসিলু বিমাইন ওয়া সিদরিন, তোমরা তাকে পানি, বড়ই পানি দিয়ে, বড়ই গাছের পাতার পানি দিয়ে তাকে গোসল করাও, ওয়া কাফফিনুহু ফি সাওবাইহি, তার এই ইহরামের দুই কাপড়ের মধ্যে তাকে কি করো? তাকে কবরস্থ করো। ওয়ালা তামাসসুহু বিতুইবিন, এবং এখানে কোনো জাফরান বা ওই যে যেগুলো কাফুর কর্পূর এগুলো কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটাও ঢাকবা না। ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিহান, কারণ কিয়ামতের দিন ও কবরে এই অবস্থায় থাকবে এবং কিয়ামতের দিন ওই যে তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবে। তোমরা তাকে এই অবস্থায় রাখো। কিয়ামতের দিন এই ব্যক্তি হজ করার জন্য যে সওয়াব আছে এই সওয়াব তার আমল নামে দিতেই থাকবে, কারণ ওই ইবাদতের মধ্যে সে আছে। এবং ওই অবস্থায় একজন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে উপস্থিত হবে। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবায়ে কেরামরা বহুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, এখানে এমকে আসছেন তমকে এসছেন, এবং সাহাবায়ে কেরাম কেউ কে না রাসূলের কাছে অনেক বের হয়ে যাচ্ছে, কেউ হয়তো আসতে দিচ্ছিলেন, কিন্তু তারপর রাসূল বলতেন দাউর রাজুলা, মানে অমুকের ছেড়ে দাও, অমুকের ছেড়ে দাও, তাকে যেতে দাও, তাকে যেতে দিও না, এরকম বিভিন্ন ধরনের অবস্থা চলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের প্রশ্নের তিনি এই জায়গায় উত্তর দিচ্ছিলেন। তিনি তাদেরকে সালাতের কথা, সিয়ামের কথা, যাকাতের কথা এবং ইবাদতের অন্যান্য জিনিসের কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এমনকি সেখানে বিভিন্ন ধরনের মানুষরা, সাধারণ মানুষরা রাসূলের কাছে আসলেন এবং এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তারা প্রশ্ন করছিলেন। এর মধ্যেই তার কাছে এই জায়গাটিতে তার কাছে কোরআন ওই আয়াতটি নাযিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু, ওই যে জাবালে আরাফাতে, যেটাকে আমরা বলছি জাবালে আরাফা মানে হচ্ছে জাবালুর রহমা, এর পাদদেশে যখন তিনি, তখন তার উপরে আয়াতটি নাযিল। এই আয়াতটি নাযিল হয় এর মানে হচ্ছে আজ আমি আপনাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর, মানে তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের জন্য ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। এই আয়াত যখন নাযিল হয় সাহাবায়ে কেরাম প্রত্যেকে খুশি, কিন্তু একজন কেঁদে দিয়েছে। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেঁদে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কেঁদে দিয়েছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন মা ইউবকিকা ইয়া ওমর, ওমর আপনি কাঁদতেছেন কেন? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আবকানি আন্না কুন্না ফি জিয়াদাতিন মিন দীনিনা,
আসলে আর যতদিন পর্যন্ত আপনি ছিলেন ততদিন পর্যন্ত দিন পূর্ণ হচ্ছিল, নতুন বিধান আসছিল। ফাআম্মা ইযা কামুলা ফালাইসা বা'দাল কামালি ইল্লা নুকসান। দূরদর্শিতা কাকে বলে? একটা ওমর এই গোটা পৃথিবীর সকল মানুষের চেয়ে উত্তম। রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যা কিছু পূর্ণ হয়ে যায়, পূর্ণ হওয়ার পরে এরপরে কি? এরপর তো কমতে থাকে। ইসলাম পূর্ণ হয়ে গেছে, এরপরে তো কমতে থাকবে ইয়া রাসূলুল্লাহ। এরপরে তো এখানে কি ত্রুটি তৈরি হতে থাকবে, এরপর এখানে নোকসানি তৈরি হতে পারবে। রাসূলুল্লাহ বলেন, সাদাকতা, সত্যই বলেছো তুমি সত্যই বলেছো।